নমস্কার। আজকে আমরা দেখে নিই একটা নর্মাল 3 BHK ফ্ল্যাটকে বর্ষাক ইন্টেরিয়র কিভাবে একটা লাক্সারিয়াস ফ্ল্যাটে পরিণত করছে। প্রথমে এই ফয়ার এরিয়াটা দেখে নেওয়া যায়। এখানে একটা কোজি এবং খুব মডার্ন একটা লুক দেওয়া হয়েছে, আর এর ওপরে সিলিং এ দেওয়া হয়েছে একটা সুন্দর জালি কাজ। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এখানকার মেইন অ্যাট্রাকশন হলো এই স্টোরেজ কাম টিভি ইউনিটটা। আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলার, সেটা হচ্ছে এই যে সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস গুলো দিয়ে সাজানো হয়েছে, এটা কিন্তু লাক্সারিয়াস প্রজেক্টগুলোতে বর্ষাক ইন্টেরিয়র তাদের যে স্পেসের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী পুরোটাই ওনারা প্রোভাইড করেন। লিভিং রুমে রয়েছে এল শেপ একটা সোফা, এবং তার সঙ্গে ম্যাচিং করে বানানো হয়েছে একটা সেন্টার টেবিল। আর পিছনে একটা গ্লাস ডোর ছিল, যেটাকে প্যানেলিং করে একটা এসি ইউনিট তৈরি করা হয়েছে, আর তাতে সুন্দর করে ম্যাচিং কার্টেন টাঙানো হয়েছে। এখানে রয়েছে একটা 6 সিটার ডাইনিং টেবিল, যার টেবিল টপটা বানানো হয়েছে গ্রানাইট ও টাইলস দিয়ে। ডাইনিং এরিয়ার এই কর্নার স্পেসটাকে সাজানো হয়েছে বার কাউন্টার উইথ ক্রকারি ইউনিট। ডাইনিং এর একপাশে রয়েছে একটা ওয়াশ বেসিন, এবং তার সঙ্গে রয়েছে একটা এলইডি মিরর। আর এই গ্লসি উডেন ল্যামিনেট এবং মার্বেল ফিনিশ ল্যামিনেট দিয়ে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজানো হয়েছে।
দিয়ে অনেকটা সময় কাটে রান্না করে। তাই কিচেন টেবিল টপটা বানানো হয়েছে ভিক্টোরিয়ান টাইলস দিয়ে। এটার মেইন সুবিধা হচ্ছে এটা স্ক্র্যাচলেস, আর এই একই টাইলস দিয়ে ম্যাচিং করে বানানো হয়েছে সিঙ্কটা। এখানে ইউজ করা হয়েছে কোচিনার প্রিমিয়াম কোয়ালিটির চিমনি, আর রয়েছে 3 বার্নার হব। এখানে কাটলেরি, কাপস এই সমস্ত জিনিস রাখার জন্য রয়েছে এই ধরনের বাস্কেট। এই ধরনের মডেলার কিচেনের যেটা মেইন সুবিধা, এখানে পাওয়া যায় প্রচুর স্টোরেজ স্পেস। এবার তাহলে দেখে নিই যে মাস্টার বেডরুমকে বসা কিচেনরা কিভাবে সাজিয়েছে। যেহেতু এই মাস্টার বেডরুমটা একটু রেক্ট্যাঙ্গুলার শেপের, তাই এটাকে এই প্যাটার্নে বানানো হয়েছে, আর সামনে এই জায়গাটা রাখা হয়েছে যেটা পরবর্তীকালে আমরা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট বানাতে পারবো। ঘরে ঢোকার পরে যে মিররটা রয়েছে, সেই মিররটাকে এভাবে কার্ভ করে করা হয়েছে যাতে ঢোকার যে এন্ট্রেন্সটা সেটা অনেকটা বেশি ব্রড দেখায়। ঘরের মধ্যে রয়েছে একটা বিশাল সাইজের ওয়ার্ড্রব, কিন্তু এটা দেখে ওয়ার্ড্রব মনে হলেও এর মধ্যে রয়েছে একটা নতুন চমক। এই ঘরে ছিল একটা বাথরুম, সেই বাথরুমটাকে হাইড করতে এইভাবে ওয়ার্ড্রবের মধ্যে সেটাকে অ্যাকোমোডেট করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক এই পূজা রুমটাকে কিভাবে ডেকোরেট করা হচ্ছে।
ঘরের মধ্যে রয়েছে এত সুন্দর মন্দির, আর এর চূড়াটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে যেন একটা রিয়েল মন্দিরের ভাইবস আসে। আর পেছনে রয়েছে জালিকাঠি। এই জালিকাঠির মধ্যে কি সুন্দর করে ওম লেখা আছে, যার মধ্যে দিয়ে পুরো ব্যাক লাইটটা রিফ্লেক্ট করছে। আর পুরো মন্দিরটাকে সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো হয়েছে। আমাদের দিনের অনেকক্ষণ সময় আমরা এই মন্দিরেই কাটিয়ে দিতে পারবো। এখানে আছে একটা লং মিরর কাম ওয়ার্ড্রব। এটার একটা ভীষণ সুবিধা হচ্ছে যে আমরা যখন রেডি হব তখন আমরা আমাদের ফুল ভিউটা এখানে দেখতে পাবো। এবার দেখে নিই কিডস রুমটাকে কিভাবে ডেকোরেট করা হয়েছিল। এই ব্যাকগ্রাউন্ড ওয়ালটা সুন্দর একটা কাস্টমাইজ ওয়ার্ল্ড ম্যাপ দিয়ে ডেকোরেট করা হয়েছে। কিডস রুমকে বসাক ইন্টেরিয়ার যেভাবে এরকম ফুল প্যাক ফুল ফ্লেজ স্টাডি ইউনিট দিয়ে ডেকোরেট করেছে, আমার মনে হয় তাতে আপনার সন্তানের পড়ার মনোনিবেশ দ্বিগুণ হয়ে যাবে।